ভয়াবহ লোডশেডিং থেকে বাঁচতে হলে আইপিএস এর কোনো বিকল্প নাই। অচিরেই বাংলাদেশ সহ সারা বিশ্বে মারাত্মক জ্বালানি সংকট দেখা দিবে, অলরেডি দেখা দিয়েছে। জ্বালানি সংকট মানেই লোডশেডিং হবেই। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা আইপিএস নিয়ে নিলাম। এর আগে গত বছর একই প্রতিষ্ঠান থেকে আমি আইপিএস কিনেছিলাম, যে আইপিএসটা আসলে খুবই ভালো সার্ভিস দিয়েছে। এই জন্য একই প্রতিষ্ঠান থেকে হাতে বানানো মাল্টি ফাংশনাল নতুন মডেলের আপডেট ভার্সন এই আইপিএসটা নিয়ে নিলাম। আইপিএসগুলো আমার কাছে এই জন্যই ভালো লাগে, আইপিএসগুলো হচ্ছে পিওর সাইন ওয়েভ, অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যাবে, লোডশেডিং হবে, তখন আপনার কম্পিউটার রিস্টার্ট নেবে না, কারণ তখন আপনার কম্পিউটারে ফিক্সড 220 ভোল্টেজ আউটপুট পাবেন। আমার কম্পিউটারে যখন আমি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি, ভিডিও এডিটিং এর কাজ করি, তখন আমি এই আইপিএস এর ইউপিএস মোড দিয়ে চালাই, মানে তখন পিওর সাইন ওয়েভ দিয়ে চলে। বিদ্যুৎ চলে গেলেও আমার কম্পিউটার রিস্টার্ট নেয় না, মানে আমি টেরই পাই না যে বিদ্যুৎ আসা যাওয়া করছে। শুধু যে আপনার কম্পিউটার সেভ করবে তাই না, আপনার যদি নর্মাল কোনো আইপিএস নেন, যে আইপিএস গুলোতে সাইন ওয়েভ নাই, স্কোয়ার ওয়েভ থাকে বা অন্যান্য সমস্যা থাকে, সেই আইপিএস গুলো যখন চালাবেন তখন ব্যাটারি ক্ষতি করবে, ব্যাটারি আয়ুষ্কাল কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখবেন যে রেগুলেটর আছে, ফ্যানের রেগুলেটর, সেগুলো কেটে যায়, নানান ধরনের সমস্যা দেখা দেয়। এই জন্য আপনার কম্পিউটার থাকুক আর না থাকুক, একটা পিওর সাইন ওয়েভ আইপিএস অবশ্যই নিয়ে নেবেন। নতুন যে আইপিএসটা নিলাম, এই আইপিএস এর ইনপুট ভোল্টেজ, অর্থাৎ যদি গ্রিড লাইন বা বিদ্যুৎ লাইন যেটা, এখানে যদি 110 ভোল্টেজ থাকে অথবা ওভার ভোল্টেজ থাকে 280 ভোল্টেজ হলো, এই আইপিএস দিয়ে ব্যাটারি চার্জ হবে। এই আইপিএসটাতে দেখুন লিথিয়াম ব্যাটারি চার্জিং সাপোর্ট আছে, টিউবওয়েলার ব্যাটারি সাপোর্টেড আছে, ডিপ সাইকেল ব্যাটারি সাপোর্ট করে। আইপিএস এর মধ্যে শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন আছে, এবং এই যে বাইরে দেখুন এখানে কিন্তু একটা সার্কিট ব্রেকারও লাগানো আছে। আইপিএস এর বাইরে এ ধরনের একটা সার্কিট ব্রেকার থাকার কারণে এই আইপিএসটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে এই যে সার্কিট ব্রেকারটা, এটা কিন্তু আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবো, অথবা আপনি যে কোনো টেকনিশিয়ান দিয়েও চেঞ্জ করতে পারবেন। এটা খুবই সহজ একটা কাজ। কিভাবে আইপিএস এ কানেকশন করতে হয় সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে আইপিএসটা দেখতে পাচ্ছেন, এই আইপিএসটা যাদের কাছ থেকে আমি নিয়েছি, যদি সামান্য পরিমাণ ত্রুটিও দেখা দেয়, এই আইপিএসটা কিন্তু ওনারা ঠিক করে দেয়। আপনারা হয়তো অনেকে জানতে চাইবেন যে আইপিএসটা আমি সারা দেশ থেকে নিতে পারবো কিনা। এই আইপিএসটা কিন্তু আপনি সারা দেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আমি আইপিএসটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই নিয়েছি। আগে যখন প্রথমবার আমি আইপিএস কিনি, তখন কিন্তু আমি ওনাদের একদম প্রতিষ্ঠানে গিয়েছিলাম যে আইপিএসটা কিভাবে বানায়, কোথায় বানায়, ওনাদের প্রতিষ্ঠানটা দেখে আসছি। সাথে আমি একটা ব্যাটারি সহ আইপিএস কিনেছিলাম। ব্যাটারিটাও আমি একেবারে খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি, মানে অফার প্রাইসে পেয়েছি, যেটা আসলে অন্যান্য কোনো শপে পাওয়া যায় না। আমি যেখানে থাকি এখানে কিন্তু আইপিএস এর গোডাউনই বলা যায়, মানে এত পরিমাণ দোকান আছে আইপিএস এর, কিন্তু ব্যাটারি প্রাইস এত বেশি চেয়েছে আমার কাছে। পরে আমি ওনাদের কাছ থেকে আইপিএসটা নিয়েছি, আমি অনেক সাশ্রয় আইপিএসটা কিনতে পেরেছিলাম ব্যাটারি সহ, মানে ব্যাটারি প্রাইসটাও আমার অনেক কম ধরেছিল। টেকনিশিয়ান কর্তৃক বানানো আইপিএস এর সুবিধা হচ্ছে আপনি যে কোনো টেকনিশিয়ান দিয়েই এই আইপিএসটা মেরামত করতে পারেন। এই আইপিএসটা আপনাকে মাথায় করে নিয়ে যেতে হবে না, আইপিএসটা কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবেন, আবার কুরিয়ার সার্ভিসে আপনাকে এটা ওনারা ঠিকঠাক করে পাঠিয়ে দেবে।